আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের স্মার্টফোন থেকে কিভাবে রেলওয়ের টিকিট সংগ্রহ করবেন। তো চলুন প্রসেসটা দেখাই। প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে গিয়ে লিখবেন ই টিকেট। এটা লিখে সার্চ করলে এরকম লিঙ্ক পেয়ে যাবেন। তো আমরা লিঙ্কে প্রবেশ করব। এখন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে প্রবেশ করবেন। প্রথম যে লিঙ্কে প্রবেশ করার পর এখন নিচে থেকে এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পর এখন হচ্ছে প্রথমে ফ্রম স্টেশন, অর্থাৎ কোন স্টেশন থেকে আপনি শুরু করবেন আপনার যাত্রা, সেই স্টেশনের নামটি এখানে লিখবেন। আমি ঢাকা যাব, মোহনগঞ্জ লিখলাম, মোহনগঞ্জ টু ঢাকা। তারপরে নিচে থেকে তারিখ সিলেক্ট করে এইবার আমি ক্লাস সিলেক্ট করব, কোন ক্লাস, তো সিলেক্ট করে দিলাম। এইবার নিচ থেকে দেখতে পাচ্ছেন এখানে সিট দেখাচ্ছে, সিট আছে যে কয়টা। তো এখানে সিট বুকিং করতে গেলে আপনাকে লগ ইন করতে হবে। রেলওয়ের ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এ সম্পর্কে আমার একটি ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো আমি লগ ইন করে নিয়েছি। এবার আবারও টু স্টেশনের জায়গায় যেখান থেকে যাত্রা শুরু করব সেই স্টেশনের নাম, তারপর আমি ঢাকা যাব, ঢাকার নাম, তারপর নিচে থেকে যে ক্যালেন্ডারের মতো ওপেন হচ্ছে এখান থেকে তারিখ সিলেক্ট করে এখান থেকে আপনারা ক্লাস সিলেক্ট করে দেবেন। ক্লাস সিলেক্ট করে দেওয়ার পর সার্চ অপশানে দিলেই দেখতে পাচ্ছেন নিচে যে সিট সংখ্যা দেখাচ্ছে এবং প্রতিটা সিট কত টাকা করে এই টাকাটাও এখানে দেখাবে এবং কামরা পরিবর্তন করতে পারবেন। এখানে চ চ গ গ এভাবে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কামরা পরিবর্তন করব। এখন এই কামরাতে সিট নেই, তো ছতে নেই, এখন আমি ছতে যাচ্ছি। তো দেখেন এখানে প্রথমেই দুইটা সিট খালি আছে, যেগুলি ফিল আপ হয়ে গেছে, অলরেডি ফিল আপ হয়ে গেছে, এগুলি হলুদ আকার হয়ে গেছে। আর এখনও যে সিটগুলা খালি আছে এই যে দুইটা সিট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে কনফার্ম পারচেজ এখানে ক্লিক করবেন। তারপর রেলওয়ের ওয়েবসাইটে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর এখন যে প্যাসেঞ্জার, আমি 2 জনের জন্য টিকিট সংগ্রহ করতেছি। তো প্রথম যে আমার নামটা, আমি যেহেতু আমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করা, আমারটা নাম অটোমেটিক আসবে। তো আমার সহযাত্রী যিনি হবেন তার নামটা এখানে লিখে দিতে হবে। তো আপনারা মোবাইলে টাইপ করে লিখে দিবেন। আমি ওনার নামটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে মোবাইল ব্যাংকিংয়ের আইকন দেখতে পাবেন, বিকাশ নগদ রকেট উপায়ে আপনি যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। তো বিকাশ সিলেক্ট করার পর এইবার এখানে আপনাকে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর বিকাশের ভেরিফাই কোড এখানে দিয়ে দিতে হবে, মেসেজের মাধ্যমে আসা কোডটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আবারও কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এইবার পিন নাম্বার দিলেই আপনার টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। তো এখন আপনি এই টিকিটটাকে, যেহেতু এটা মোবাইলে আবেদন করতেছি, মোবাইল থেকে প্রিন্ট করা যায় না, এখান থেকে আমি ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে তারপর এটাকে শেয়ার করে দেব। তো শেয়ার করার জন্য এরকম যখন দেখাবে টিকিটটা, তখন উপর থেকে 3 ডটে ক্লিক করে শেয়ার ফাইল অথবা সেন্ড ফাইলে ক্লিক করে এটা আমি হোয়াটসঅ্যাপে, ল্যাপটপ অথবা কম্পিউটারে পাঠিয়ে দেব। তো আমি আমার কম্পিউটারে পাঠিয়ে দিলাম, সেন্ড করে দিলাম। কম্পিউটারে যে হোয়াটসঅ্যাপে লগ ইন করা আছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর তো আমি চলে আসলাম আমার পিসিতে এসে আমি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করতেছি। ওপেন করার পর আমি যে টিকিটটা পাঠিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখানে পিডিএফ আকারে আসছে। তো এটাকে আমি রিসিভ করব। রিসিভ করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এই যে টিকিটটা দেখতে পাচ্ছেন। তো প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি বাটন চাপলেই এরকম মেনু আসবে। তো এখান থেকে পেজ সেট আপ করে A4 সাইজে প্রিন্ট নিয়ে নেব। তো প্রিন্টারে পেপার দিলাম। আমি টিকিটটাকে কালার প্রিন্ট করব। আপনারা কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেও সমস্যা নেই, নো প্রবলেম। এবার এই যে প্রিন্ট অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়ে যাচ্ছে।
যদি টিকিটটি নিজের জন্য সংগ্রহ করে থাকেন তাহলে নিজে সংরক্ষণ করে নির্ধারিত তারিখে স্টেশনে উপস্থিত হয়ে এই টিকিটটা সাথে রাখবেন। তো আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারছেন। তো এই বিষয়ে কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় বা নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।